মে মাস মানেই যেন আতঙ্ক, মে মাস মানেই যেন সর্বনাশের মাস। গত বছরের ২৭ মে উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল। এর আগেও মে মাসেই আঘাত এনেছে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। পরিসংখ্যান বলছে, গত ৫ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ৭টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে ৫টি ছিল মে মাসে। এবারও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। এবারও মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৬ থেকে ২২ মের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ২৩ থেকে ২৮ মের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলে প্রভাব ফেলতে পারে। আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৭ থেকে ৩০ মের মধ্যে উড়িষ্যা মিয়ানমার সীমান্তবর্তী উপকূলে আঘাত হানতে পারে। একই সময়ে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা সম্ভাব্য দুটি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শক্তি ও মন্থা নামে। পলাশের মতে, যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে শেষ হয়, তাহলে বঙ্গোপসাগরের ঝড়টি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মে মাসের আবহাওয়াগত প্রবণতা অনুযায়ী উপকূলীয় অঞ্চলে সতর্কতা, ত্রাণ প্রস্তুতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য আগাম ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অতীতে দেখা গেছে, মে মাসে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সবচেয়ে বেশি প্রাণ ও সম্পদহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডোরে উপকূলের প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারায়, লক্ষাধিক ঘরবাড়ি ধ্বংস হয় এবং কৃষি ও বন সম্পদের বিশেষ করে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং প্রায় ১৯০ জন নিহত হয়। লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পেয়ে অধিকাংশ কৃষিজমি অনাবাদি হয়ে পড়ে এবং দেখা দেয় পানি ও খাদ্য সংকট। ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত আনে। এরপর ২০২০ সালে আমপান নামক ঘূর্ণিঝড়ে উপকূলের প্রায় ১ লাখ হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয় এবং ৪০,০০০-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়। ২০২২ সালে ঘূর্ণিঝড় সেত্রাং এর প্রভাবে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং মৃত্যু হয়েছে ৯ জনের। সর্বশেষ ২০২৪ সালের ৩০ মে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। মোট কথা, ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় ২০০টির বেশি বড় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এসব প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী, বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ লোক। উপকূলের মানুষের জীবনে প্রকৃতি যেন বন্ধুর চেয়ে শত্রু বেশি। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার প্রভৃতি জেলা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যের অন্যতম নিদর্শন। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, নদী ভাঙন ও জীবিকার টানাপোড়েন উপকূলীয় অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। এই অঞ্চলের মানুষ বছরের অনেকটা সময় কাটান ঝুঁকির মধ্যে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা বন্যা যেন তাদের নিত্য সঙ্গী। কখনো সিডোর, কখনো আইলা, আবার কখনো আমপান এসে ভেঙে দেয় তাদের বসত ভিটা। মারা যায় অনেক মানুষ, জীবজন্তু, পশু পাখি, মাছ এবং ক্ষতি হয় ফসলের। অতীতে যা হবার হয়েছে। দোয়া করি ভবিষ্যতেও যেন এমন সর্বনাশা ঘূর্ণিঝড় আর আঘাত না করে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে উপকূলবাসী সতর্ক হয়। ধন্যবাদ।